আমি কৃষ্ণা, কমিটি স্টুডেন্ট কনসালটেন্সি দুবাই থেকে। কমিটি স্টুডেন্ট কনসালটেন্সি এখন কিন্তু দুবাইতে নেক্সট একাডেমি 3rd ফ্লোরে কিন্তু আমরা চলে আসছি। আমাদের যত স্টুডেন্ট আছে কমিটেড তাদের সকল প্রকার সমস্যা এবং সমাধান দেওয়ার জন্য। কমিটি স্টুডেন্ট কনসালটেন্সি কিন্তু একটা জিনিস সবসময় বিশেষ করে যে একটা স্টুডেন্ট শুধুমাত্র বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের দায়িত্ব তখনই শেষ হয় যখন একটা স্টুডেন্ট খুব ভালো জায়গায় যেতে পারে। কেমন? তো আমাদের খুব কাছের একজন স্নেহের ছোট ভাই আসছে, তো তার মুখ থেকে শুনে নেই তার যে পুরো জার্নিটা। কেমন আছে তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তো আমার জার্নিটা আসলে খুবই ভালো ছিল, বিকজ আমি কোনো হ্যাসেলের শিকার হই এই কনসালটেন্সি থেকে আসার পরে। আমার ভিসা আসতে খুবই কম টাইম লাগছে, আর 100% ভিসা রেশিও দিয়েছিল, অ্যান্ড এটা তারা তাদের কথা রাখতে পেরেছে, এর জন্য তাদেরকে ধন্যবাদ। আর আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছে। আচ্ছা চলো তাহলে আমরা একটু ইউনিভার্সিটিটা ঘুরে দেখি। হ্যাঁ, আমরা এটা হচ্ছে ক্লাসরুম কি চলতেছে? চলতেছে। ওকে, তাহলে আমরা ক্লাসরুমটা চলতেছে, অন্য সব কিছু এই পাশটা একটু কাইন্ডলি দেখাও। এখানে সব ধরনের খাবার আছে, কফি। তো স্টুডেন্টদের সুবিধার্থে স্টুডেন্টরা কিন্তু ইজিলি এখান থেকে মানে এখানে কেউ নাই, আপনারা যার যখন লাগবে নিজেদের মতো নিতে পারবেন। ওকে, এগুলো আমাদের ক্লাস। তুমি এটা ইউজ করা যায় তোমার ইউনিভার্সিটি সব কিছু ক্লাসরুমে এখন তো ক্লাস চলতেছে না? ওকে, কনফারেন্স রুমে চলে যাই আমরা। এটা হচ্ছে আমাদের কনফারেন্স রুম। এটা কিন্তু একদম স্টেডিয়ামের সাথে, হ্যাঁ। মানে স্টেডিয়ামের মধ্যেই। এটা কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু বাইকটা, তাই না? এনভায়রনমেন্টটা হ্যাঁ। খুবই জোস, মানে এখানে খুবই আসলে সুন্দর। আপনার অন্যরকম একটা ফিল হবে। এবং এই চমৎকার ইউনিভার্সিটিতে পড়তে কিন্তু কোনো প্রকার IELTS লাগবে না, কোনো প্রকার ব্যাংক ফান্ড লাগবে না, এবং লম্বা স্টাডি গ্যাপও কিন্তু অ্যালাউ। বিটস ইম্পেরিয়াল ইউনিভার্সিটির নেক্সট একাডেমিতে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এবং আপনাদের স্বপ্ন পূরণের জায়গাটা কিন্তু এক ধাপ এগিয়ে রাখতে পারবেন। তো আচ্ছা, তুমি আসছো জানি কবে বললা? আমি আসছি অলমোস্ট 3 মান্থস। 3 মান্থস। ওকে ওকে, তো আসার পর কেমন লাগছে? আসার পর আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালো লাগতেছে। ভার্সিটিতে গেলাম, তো ভার্সিটিতে এনভায়রনমেন্ট খুবই জোস, এন্ড মানে ডিসিপ্লিনও অসাধারণ, আর সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এখন তোমার কি মনে হচ্ছে এই যে কমিটেড স্টুডেন্ট কনসালটেন্সি এখন ইউনিভার্সিটির ভিতরে আমাদের অফিসটা ওপেন হলো, এটা তোমাদের জন্য মানে কতটুকু হেল্পফুল হবে? এটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, বিকজ আমরা যদি কোনো প্রবলেম ফেস করি দেন এটা সরাসরি হ্যান্ডেল করতে পারবে এটা কনসালটেন্সি। তো এই সুযোগ সুবিধা কিন্তু অন্য জায়গায় আপনারা পাবেন কিনা জানি না, এখান থেকে আপনারা এটা পেতে পারেন। হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য কেস যেটা হয় যে বাংলাদেশ থেকে অনেক কিছু মানে বলার জায়গাটা থাকে না। যেমন স্টুডেন্টরা যখন দুবাইতে চলে আসে ওরা কিন্তু একটু হেজিটেট ফিল করে যে বাংলাদেশে কল দিবে, আসলে প্রবলেমের কথা যে বাংলাদেশে কল দিব তারা কি সলভ করতে পারবে কিনা, বাট এখানে নিজস্ব এজেন্সি আছে ভার্সিটির ভিতরে, তো এখানে তারা সলভ করার জন্য বসে আছে আর কি। রাইট রাইট রাইট। তো আমি আমাদের সকল স্টুডেন্টদের বলবো এখন যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে বা নিজেদের কোনো কিছু প্রবলেম ফেস করলে নেক্সট একাডেমির ভিতরে 3rd ফ্লোরে চলে আসো কমিটির অফিসে। আদারওয়াইজ আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং অফিস অ্যাড্রেস বা বাংলাদেশের অফিস অ্যাড্রেস এবং দুবাইয়ের অফিসে তোমরা সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারো যে কোনো সমস্যার জন্য এবং অ্যাডমিশনের জন্য। তো তোমাকে অনেক ধন্যবাদ, অনেক সময় দিলা, অনেক কষ্ট করলা আপুর জন্য, এবং ভালো থেকো। এবং সবাইকে অনেক বেশি ধন্যবাদ এত সময় নিয়ে আমাকে শোনার জন্য। আল্লাহ হাফেজ।